নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, এই ঘরে নিচে বসেছি। ওই ঘরে ফ্যানটা তো এখনো লাগিয়ে দিয়ে যায়নি, রবিবার না হলে লাগাবে না। আর কালকে যা ভিডিও করেছিলাম সেই খালি ভাইরাস অ্যাটাক করেছে দেখাচ্ছে ফোনে। এবার আমি যেখান থেকে ফোন কিনেছি তাকে ফোন করেছিলাম, বললো ওরম থার্ড পার্টি দেখায়, ফোনে কোনো অ্যান্টিভাইরাস মারতে হয় না দিদি, তা তুমি করে নাও, ওই করে নাও, কি বলে, ক্লিন করে নিতে বলেছে। ক্লিন করতে গেছি আর করতে গেছি, সে সব ডিলিট হয়ে গেছে। অনেক ফটো টটো সব ডিলিট হয়ে গেছে। তা যাই হোক, চলো চা খেয়ে নিই। কিছুটা সকালে যে ভিডিও তুলেছিলাম সেটা ডিলিট হয়ে গেছে, তারপরে কিছু ভিডিও আছে, আবার কিছুটা ডিলিট হয়ে গেছে। এই হয়েছে কালকে ফোনটা নিয়ে একটু বসেছিলাম, কেননা ফোনের ওই সব ক্লিন করলাম, অনেকগুলো ডিলিটও নিজে থেকে করেছি। আমার যেগুলো প্রয়োজন না সেগুলো ডিলিট করেছি, কিন্তু এইগুলো ওই করাতে ওর থেকে কিছু ফটো উড়ে গেছে। দরকারি ফটো ওড়েনি, ওই যেগুলো ডুপ্লিকেট উড়ে গেছে, কিন্তু কিছু ভিডিও দেখছি উড়ে গেছে। তা যাই হোক, আর ছাড়া হয়নি। যখন ফোনটা তো ঠিক হলো, ফোনটা গরম হয়ে যাচ্ছিল, তা ফোনটা ঠিক হলো, এটা একটা শান্তি। আর এখনকার ফোনগুলো যতই ভালো ফোন কেনো আর যাই কেনো, এখনকার ফোনগুলো 1 বছর চললে তারপরেই আস্তে আস্তে স্লো হতে শুরু করে। ব্যাটারি মানে থাকে না ঠিকঠাক মতো, দিনে 2-3 বার চার্জ দিতে হয়। অনেক কষ্ট করে ফোনটা আমি কিনেছি, কিন্তু তা হলেও মানে একটু দাম দিয়ে কিনলাম যাতে থাকে। বাবা, কে আর থাকবে, 1 বছর হয়ে গেছে, ব্যাস হতে শুরু করেছে। হ্যাঁ, বেশিক্ষণ চলেই না, চার্জ দিলেও বেশিক্ষণ নয়, দিনে 3-4 বার চার্জ দিলে মনে হয় ভালো হয়। তা চলো চা খেয়ে নিই, অনেক বক করলাম সকালবেলা থেকে। আজ শনিবার, আবার নিরামিষ। এই যে চলে এলাম এবার রান্না করতে। এই উচ্ছে দিয়ে ডাল হবে, যেন মুগ ডাল। তা আমি এই উচ্ছে দিয়ে মুগ ডাল কোনোদিন খাইনি। হচ্ছে যে আমি একটা অফিসে কাজ করতে যেতাম, ওখানে সকাল সকাল সবাই আসতো বলে সেখানে লাঞ্চ টাইমে ভাতই দেয়া হতো। তা ওখানে একবার উচ্ছে দিয়ে ডাল করেছিল, আমি খাইনি সেটা। তা আজকে মা বললো উচ্ছে দিয়ে মুগ ডাল করতে, তাই এই প্রথম, মানে আমি করিও নি কোনো দিন আর খাইও নি। তা যাই হোক করবো। উচ্ছে দিয়ে মুগ ডাল, উচ্ছেগুলো ভালোভাবে ভেজে নিয়ে, আর হচ্ছে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে ওই ডালটা তো আগেই সেদ্ধ করা হয়েছে প্রেশার কুকারে, দিয়ে এবার উচ্ছেগুলো দিয়ে নিয়ে আর ডালটা দিয়ে দেবো, আর নুন হলুদ যেমন দেয় দিয়ে দেবো। তোমরা যদি কেউ কোনো দিন খেয়ে থাকো তাহলে একটা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তা যাই হোক, যারা এই অবধি ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহিত করবে। আর কালকে জানো তো, ওই যে তোমাদের বললাম না সকালবেলা, আরে ভিডিও দেব কি, সে কদিন ধরে ফোনটা গরম হয়ে যাচ্ছে, আর নিজেও একটু ব্যস্ত হয়ে পড়েছি, মন মেজাজটাও ঠিকঠাক নেই। তাই যাই হোক, ভিডিওটা ঠিক মতো দেওয়া হয়নি। এবার থেকে রেগুলার দেবো, কেননা ফোনটা গরম হয়ে যাচ্ছিলো, মানে ফোনে খুব অসুবিধে। এখনকার ফোনগুলো যতই দাম দিয়ে কেনো না কেন, মানে কি বলবো আর কি। আর হচ্ছে যে যেন পয়সা খোলাম কুচি, জানো তো। আর হচ্ছে যে আমাদের মতো মানুষের প্রত্যেক বছর ফোন কেনা সম্ভব নয়। যাদের অনেক আছে তারা কিনতে পারে, আমরা কিনতে পারি না। হ্যাঁ, আমার যদি ইনকাম হতো এই ফেসবুক বা ইউটিউব থেকে, তাহলে আমি কিনতে পারতাম, সেটা আমার অসুবিধে নয়। তা যাই হোক, আজকে টিফিন হচ্ছে টক দই আর মুড়ি। আমি এই প্রথম খেলাম টক দই আর মুড়ি। টক দই আর মুড়ি কোনো দিন খাইনি, কেমন লাগবে না লাগবে ভেবে তারপর দেখলাম যে না, টক দই আর মুড়ি বেশ ভালোই লাগলো। আর ফ্যানটা প্রচণ্ড নোংরা হয়েছিল, ফ্যানটা তাই পরিষ্কার করে নিচ্ছে। বেড কভারটা চেঞ্জ করব, দেখলাম যে বেড কভারটা শুধু চেঞ্জ করে নিলেই হয়ে যেত। তারপর যে দেখলাম যে না, বেড কভার চেঞ্জ করলে হবে না, ফ্যানটাও খুব নোংরা হয়েছে। আর ফ্যান নোংরা হলে দেখবে হাওয়াটা কমে যায়। আবার হচ্ছে যে এগুলো ঝুলটুলগুলো পরিষ্কার করে দিলে, আর যে ধুলোটা পড়ে ওটা পরিষ্কার করে দিলে আবার ভালোভাবে চলে। আর কলিন দিয়ে পরিষ্কার হচ্ছে। এই ফ্যানটা আমার অনেক বছরের, জানো, মানে এই ফ্যানটা আমি প্রথম কিনি আমাদের, মানে এই ফ্যানটা নয়, সরি,
আমাদের ঠাকুর ঘরে যে ফ্যানটা আছে ওই ফ্যানটা প্রথম কিনেছিলাম, তারপরে এইটা। আর ডাইনিংয়েরটা পরে কিনেছে মা, কিনেছে ওটা। আর এই দুটো ঘরের ফ্যান আমি কিনেছি। তা ফ্যানগুলো হ্যাভেলসের ফ্যান হচ্ছে যে প্রথম যেগুলো বেরিয়েছিল না, খুব ভালো যেন। আমি এগুলো কিনেছি তো খুব ভালো হয়েছে ফ্যান। আর হচ্ছে যে প্লিজ আমার ভিডিওতে একটা যারা নতুন বন্ধু একটা সাবস্ক্রাইব করে দিও, কেননা আমার সাবস্ক্রাইবার খুবই কম। আর অনেক দিন ধরেই তো ভিডিও ছাড়ছি, সাবস্ক্রাইব না হলে তার থেকে আবার কেউ আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। এগুলো যারা কষ্ট করে ভিডিও করে তারা বোঝে না এগুলো, বলো, যে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। একটা মানুষ কত আশা নিয়ে এই লাইনে শখ করতে কেউ কিন্তু আসে না, মানে কেউ কিছু করব বলেই কিন্তু ভিডিও ছাড়ে, ভিডিও করে। তার মধ্যে কেউ সাবস্ক্রাইব, আজ এতদিনে আমার প্রায় 400-500 সাবস্ক্রাইবার হয়ে যেত, জানো তো। সবাই সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব যেভাবে করেছে, মানে পটাপট সাবস্ক্রাইব করতে হয়। এবার আমি যেই গিয়ে তাদের সাবস্ক্রাইব করে দিচ্ছি, তারা আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। এবার সবাই তো ধরে করে না, বুঝতে পারি না কারা আনসাবস্ক্রাইব করছে। তা যাই হোক, বলে লাভ নেই, কাজ যখন করতে এসেছি ধৈর্য ধরে কাজ করতে হবে। একটু আজ দুপুরের খাওয়া দাওয়া দেখো, এই যে ভাত, সঙ্গে কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আর এখানে উচ্ছে দিয়ে মুগ ডাল। আজকে দুপুরে এই আয়োজন। সন্ধ্যাবেলা মা অফিস থেকে ফিরলো, ডগিগুলোকে খেতে দিলাম। যাই হোক, এই চা করে আনলাম। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। আর এই যে চা খেয়ে নেব, চা খেয়ে নিয়ে চায়ের সাথে আজকে অনেক কিছু আছে, পপকর্ন, তারপর বিস্কিট,